এটা নাম্বার থিওরি ক্লাস। আগের ক্লাসে আমরা নাম্বার থিওরেটিক ফাংশন কিছু শুরু করেছিলাম। নাম্বার থিওরেটিক ফাংশনের মধ্যে কিন্তু অয়েলার পাই ফাংশনটা যেহেতু তোমাদের জানা ফাংশন, সেই কারণে ওই ফাংশনটা দিয়েই স্টার্ট করেছিলাম। তো আগের ক্লাসে আমরা অয়েলার পাই ফাংশনের কিছু প্রিলিমিনারি প্রপার্টি আমরা দেখেছিলাম। মেনলি যেটা দেখেছিলাম অয়েলার পাই ফাংশনের মাল্টিপ্লিকেটিভ প্রপার্টি। মাল্টিপ্লিকেটিভ প্রপার্টি মানে phi of mn equal to phi of m into phi of n where m and n are mutually prime। তো এই প্রপার্টিটা যে কোনো ফাংশনের ক্ষেত্রে এই প্রপার্টিটাকে মাল্টিপ্লিকেটিভ প্রপার্টি বলা হয়। মানে একটা ফাংশন যদি এরকম প্রপার্টি স্যাটিসফাই করে যে f of mn equal to f of m into f of n, তাহলে ওই প্রপার্টিটাকে বলা হয় মাল্টিপ্লিকেটিভ প্রপার্টি। তার মানে আমার অয়েলার পাই ফাংশন যেটা আছে সেটা আমার মাল্টিপ্লিকেটিভ প্রপার্টি স্যাটিসফাই করছে প্রোভাইডেড m and n are mutually prime। তো মেনলি এটাকেই আমরা আগের দিন দেখেছিলাম। এটাকে প্রুভ করার জন্য আমাদের বেশ কিছু লেমা প্রুভ করতে হয়েছিল তার আগে। তো আজকে আমরা কিছু এই অয়েলার পাই ফাংশনেরই আরো কিছু প্রপার্টি এই ক্লাসে আমরা দেখব। তো সেটা দেখার আগে আমরা তার আগের ক্লাসে বোধহয় ফার্মাট লিটল থিওরেম আমরা পড়েছিলাম। আগে কি আগের ক্লাসে হবে এক্স্যাক্টলি মনে নেই। তো ফার্মাট লিটল থিওরেম আমাদের কি স্টেট করেছিল? ফার্মাট লিটল থিওরেমে ছিল যে তোমাকে একটা প্রাইম নাম্বার p দেওয়া আছে আর একটা ইন্টিজার a দেওয়া আছে যাতে করে জিসিডি অফ a and p is 1, then a to the power p minus 1 is congruent to 1 mod p। মানে এটা ছিল ওয়ান অফ দ্য প্রাইমারিটি টেস্ট। একটা ছিল ফার্মাটস লিটল থিওরেম, একটা উইলসন থিওরেম। তো তার মধ্যে ফার্মাট লিটল থিওরেম ছিল এইটা যে a to the power p minus 1 congruent to 1 mod p, যেখানে p একটা প্রাইম নাম্বার আর a টা হচ্ছে মিউচুয়ালি প্রাইম টু p। তো এটা ছিল আমার ফার্মাটস লিটল থিওরেম। তো আমরা কি জানি হোয়াট ইজ phi of p ফর এনি প্রাইম নাম্বার p? ফর এনি প্রাইম নাম্বার p আমরা জানি phi of p is p minus 1। তাহলে এটাকে আমরা লিখতে পারি না এইভাবে। এই ফার্মাটস লিটল থিওরেমটাকে এইভাবে রিস্টেট করা যায় যে টু দি পাওয়ার phi of p is congruent to 1 mod p, যেখানে p একটা প্রাইম নাম্বার and a be an integer mutually prime to p বা co-prime to p। তো ফার্মাটস লিটল থিওরেমটাকে আমরা এইভাবে রিস্টেট করতে পারছি যেখানে p একটা প্রাইম নাম্বার। এবার আমরা যদি এই প্রাইম নাম্বারের বদলে যদি কোনো কম্পোজিট নাম্বার নিই তাহলেও কিন্তু দেখব এই ফর্মুলাটা আমার স্যাটিসফাই করছে, যেটা যদিও ফার্মাট লিটল থিওরেম সেটা বলে সাহায্যে সেটা বলা যায় না। তো একটা পার্টিকুলার এক্সাম্পল নিয়ে দেখি। আমরা প্রাইম নাম্বার না নিয়ে যে কোনো একটা কম্পোজিট নাম্বার নিচ্ছি। সাপোজ টেক 6 কম্পোজিট নাম্বার। এবার এখানে a নেওয়া ছিল হুইচ ইজ কোপ্রাইম টু p। তো আমি 6 এর সঙ্গে কোপ্রাইম একটা ইন্টিজার নিচ্ছি, suppose 13। Now what is phi of 6? Multiplicative property use করলে phi of 6 মানে phi of 3 into phi of 2। যেহেতু 3 আর 2 তোমার মিউচুয়ালি প্রাইম, সেই কারণে phi of 3 into 2 equal to phi of 3 into phi of 2। So that is what is phi of 3, that is 2, and what is phi of 2, 1,
that means this is equal to 2 and তোমার a নিয়েছো এইটা a be an integer co-prime to 6 এখানে so 13 to the power 5 of 6 congruent to 1 mod 6 হচ্ছে কারণ 13 স্কয়ার ইজ কনগ্রুয়েন্ট টু 1 mod 6 কেন কারণ 13 স্কয়ার মানে 169 169 minus 1 মানে 168 and that is divisible by 6. So this statement is true and we see that the 13 to the power 5 of 6 is congruent to 1 mod 6 তার মানে এটা এই টাইপের ফর্মুলাটাকে আমাকে স্যাটিসফাই করছে in fact this result is true in general this result is true and that is in fact a well known theorem which is Euler's theorem okay তাহলে Euler theorem তাহলে আমাদের কি হবে ফার্মার্স লিটল থিওরেম আমার একটা প্রাইম নাম্বার ছিল ফার্মার্স লিটল থিওরেমে Euler's theorem-এ আমার একটা যে কোনো পজিটিভ ইন্টিজার n আছে সেই n এর সঙ্গে আমার একটা mutually prime integer a আছে then by Euler's theorem a to the power phi n is congruent to 1 mod n okay so let's state here So this is the statement of Euler's theorem. তার মানে দেখো আমরা যদি Euler's theoremটা প্রুভ করে ফেলতে পারি তাহলে সেই থিওরেমটার একটা করোলারি হিসেবেই ফার্মার্স লিটল থিওরেমটাকে বলা যাচ্ছে না আমরা যদিও আগে আমরা সেপারেটলি ফার্মার্স লিটল থিওরেমটা প্রুভ করেছি যেহেতু ফার্মার্স লিটল থিওরেম ইটসেলফ ইজ a very much celebrated theorem primality test এর মধ্যে একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিওরেম ফার্মার্স লিটল থিওরেম সেই কারণে ওটাকে আমরা আলাদাভাবে প্রুভ করেছি কিন্তু আমরা যদি Euler's থিওরেমটা এখানে প্রুভ করে ফেলতে পারি তাহলে আমরা সহজেই দেখতে পাচ্ছি এখান থেকে যে এর করোলারি হিসেবেই আমার ফার্মার্স লিটল থিওরেমটা বলা যায় মানে আমরা জাস্ট এখানে যে কোনো পজিটিভ ইন্টিজার n এর জন্য প্রুভ করছি এটা তার মানে n এর জায়গায় আমরা প্রাইম নাম্বার নিতে পারি যদি প্রাইম নাম্বার হয় দেন বাই দিস থিওরেম a to the power phi of p is congruent to mod p and phi of p is nothing but p minus 1 so a to the power p minus 1 is congruent to 1 mod p which is Fermat's little theorem তো আমরা যদি এটা প্রুভ করে ফেলতে পারি তাহলে করোলারি হিসেবেই Fermat's little theoremটাকে বলে দেওয়া যাবে পরীক্ষায় যখন তোমাদের Fermat's little theoremটা যদি আলাদা করে প্রুভ করতে বলে তাহলে তোমাদের যেভাবে বলেছি আমি সেইভাবেই প্রুভ করবে Euler's theorem আগে প্রুভ করে সেটা প্রুভ করার দরকার নেই ইনফ্যাক্ট Fermat's little theorem-এও খুব সম্ভব তোমাদের দুটো ওয়েতে প্রুভ করিয়েছি একটা ওই নাম্বার থিওরেটিক অ্যাপ্রোচ আর একটা গ্রুপ থিওরেটিক অ্যাপ্রোচ তো যেটা তোমাদের পছন্দ সেইভাবে করবে এই থিওরেমটাকেও আমরা দুভাবে প্রুভ করব একটা ওই নাম্বার থিওরেটিক অ্যাপ্রোচ আর একটা গ্রুপ থিওরেটিক অ্যাপ্রোচে ওকে
থিওরেটিক অ্যাপ্রোচে প্রুভ করা যাক অয়েলার্স থিওরেমটা। তো বলে দিয়েছে n একটা পজিটিভ ইন্টিজার, তো আমরা ওই n এর থেকে ছোট আর n এর সঙ্গে মিউচুয়ালি প্রাইম যতগুলো নাম্বার আছে সেগুলোকে আরবিট্রারিলি একটা সেটের মাধ্যমে রিপ্রেজেন্ট করছি। সো লেট S be the set consisting of the integers let S be the set consisting of the positive integers which are less than n and mutually prime to n. ধরে নাও, consider S equal to তাহলে n এর থেকে ছোট আর n এর সঙ্গে মিউচুয়ালি প্রাইম কতগুলো নাম্বার আছে? ফাই অফ n খানা নাম্বার আছে। তো সেই ফাই অফ n খানা নাম্বারকে আমরা জাস্ট এখানে কিছু নাম দিয়ে একটা সেটের মধ্যে রেখেছি। তো S consisting of all those elements which are less than n and mutually prime to n, suppose that set is equal to, so these are the numbers less than n and mutually prime to n, a1 a2 a phi n। যেহেতু আমরা জানি যে phi n খানা নাম্বার আছে সেই কারণে এখানে এর যে সাবস্ক্রিপ্ট সেটা phi n হিসেবেই নিয়েছি। এবার একটা আরবিট্রারি নাম্বার ইন্টিজার a, পজিটিভ ইন্টিজার a ধরলাম, আরবিট্রারি ইন্টিজার a ধরলাম which is co-prime to n। ওকে, এবার এখানে আরেকটা সেট কনসিডার করছি, মানে এখানে যে সেট এলিমেন্ট গুলো ছিল তার বাঁদিকে জাস্ট a দিয়ে মাল্টিপ্লাই করে যে নাম্বার গুলো হয় সেই নাম্বার গুলো নিয়ে একটা সেট নিয়েছি, সেটা হচ্ছে এইটা দিয়ে ডিনোট করছি as। তো এখানে by definition of S here, what we have? We have GCD of ai and n is 1 for each I, GCD of for
each I equal to 1 to phi of n, এটা তো বাই ডেফিনেশন মানে এই এলিমেন্ট গুলোই আমরা সেই হিসাবে নিয়েছি যে n এর থেকে ছোট আর n এর সঙ্গে মিউচুয়ালি প্রাইম। যেহেতু n এর সঙ্গে মিউচুয়ালি প্রাইম সেই কারণে জিসিডি অফ ai n is equal to 1 আর also GCD of an equal to 1, এখানে আমি এটা সেভাবেই নিয়েছি, টেক অ্যান ইন্টিজার a কোপ্রাইম টু n। তাহলে এর ওই আগের ক্লাসে এই ফাই এর মাল্টিপ্লিকেটিভ প্রপার্টিটা প্রুভ করার আগে আমরা একটা লেমা পড়েছিলাম, যে লেমাটা বলছে এই রকম যে GCD of a comma bc is 1 if and only if GCD of ab equal to 1 and GCD of ac equal to 1। এটা তোমাদের লেমা 2 খুব সম্ভব এই নাম্বার থিওরির নোট নাম্বার 8। তো ওখানে দেখবে একটু টাইপও আছে, একটু লিখতে গিয়ে কিছু একটা জিনিস ভুল লিখেছিলাম খুব সম্ভব। GCD of ABC equal to 1 if and only GCD of AB equal to 1 and GCD of AC equal to 1, এটা বোঝাই যাচ্ছে এটা হবে। তো ওখানে খুব সম্ভব AC এর জায়গায় BC লিখেছিলাম, মানে স্টেটমেন্টে থিওরেমের স্টেটমেন্টটা একটু দেখে নেবে, ওখানে কিছু টাইপও আছে, ওটা একটু চেক করে নেবে। তো দিস ইজ দ্য স্টেটমেন্ট GCD of ABC equal to 1 if and only GCD of AB equal to 1 and GCD of AC equal to 1। তাহলে এটা থেকে আমি কি বলতে পারি বাই লেমা 2 অফ নোট 8। তো তুমি যখন প্রুভ করবে তখন তো এইভাবে বলতে পারবে না যে নোট 8 এর লেমা 2 তে, তখন তোমাকে এই জিনিসটা স্ট্রেট করে দিতে হবে যে উই নো দ্যাট যে GCD অফ ফর এনি ইন্টিজার্স, এখানে যেহেতু a আছে তো সেই কারণে এখানে a না দিয়ে তুমি p অন্য যে কোনো ইন্টিজার দিয়ে দিতে পারো, k k1 k2 equal to 1 if and only k k1 k2 equal to 1 if and only GCD of k1 equal to 1 and GCD of k2 equal to 1, কমা। তাহলে এখান থেকে আমার কি ফলো করে, এখানে আমার কি আছে GCD of ain equal to 1 and GCD of an equal to 1, that means so GCD of ai and an is 1 for each I equal to 1 up to phi of n। তার মানে এই যে সেটটা নিয়েছি এই সেটের প্রতিটা এলিমেন্টও আমার n এর সঙ্গে মিউচুয়ালি প্রাইম। ওকে, এবার আমার একটা ক্লেম হচ্ছে এই সেটের যে এলিমেন্ট গুলো এরা কিন্তু ডিস্টিংক্ট, মানে মডিউলো n এরা ডিস্টিংক্ট। তো মডিউলো n এরা ডিস্টিংক্ট মানে কি, সেটা হচ্ছে এইটা। নাও আওয়ার ক্লেম ইজ, এই ট্রিক আগেও একবার দুবার আমরা ইউজ করেছি কিছু থিওরেম প্রুভ করার জন্য। সো নাও আওয়ার ক্লেম ইজ AAI is not congruent to AAJ mod n AAI is not congruent to AAJ mod n। তার মানেই হচ্ছে আমার
এআই আর এএজ তারা ডিস্টিংক্ট হবে ফর আই নট ইকুয়াল টু জে। তার মানে এখানে AA1 AA2 এরা ডিস্টিংক্ট হবে, AA1 AA3 মানে যে কোনো দুটো এলিমেন্ট এখানে ডিস্টিংক্ট হবে, মডিউলো n ডিস্টিংক্ট হবে। ওকে, তো সেটা আমরা কিভাবে বলবো, এটা তো ক্লেম, তো ক্লেমটা জাস্টিফাই করতে হবে। সো বিকজ AI congruent to AAJ, যদি এটা হতো তাহলে এটা কি ইমপ্লাই করতো, এটা ইমপ্লাই করতো AI congruent to AJ mod n। কেন এখান থেকে এটা পেতাম, কারণ GCD of A and N is 1। আমরা জানি AB congruent to AC mod n থেকে আমরা B congruent to C mod n তখনই বলতে পারবো যদি GCD of A and N is 1 হয়। ওকে, এইখানে অনলি। তাহলে এখানে আমার অলরেডি GCD of A and N 1 আছে, সেই কারণেই আমরা এখান থেকে এই লাইনটা লিখতে পারলাম। সো দিস ইজ বিকজ GCD of A and N is 1। কিন্তু তার মানে which implies N divides AI minus AJ, which is a contradiction because আমি এখানে AI AJ এরা কারা, S সেটের এলিমেন্ট গুলো, তো এলিমেন্ট গুলো কিভাবে নিয়েছি, এরা n এর থেকে ছোট আর n এর সঙ্গে মিউচুয়ালি প্রাইম, মানে n এর থেকে ছোট আবার তাদের মধ্যে ডিফারেন্স, সেটাকে আবার n ভাগ করছে, তার মানে এটা পসিবল না। এই কন্ট্রাডিকশন এটা তখনই পসিবল হতো যদি আমার I ইকুয়াল টু জে হতো, এখানে I নট ইকুয়াল টু জে। সো দিস ইজ আ কন্ট্রাডিকশন। বিকজ লিখে দিতে পারো, বিকজ I নট ইকুয়াল টু জে and এটা যেটা লিখেছিল 1 লেস ইকুয়াল টু I। তাহলে এই কন্ট্রাডিকশনটা পাওয়ার পেলাম কেন, কি ভুল ধরেছিলাম, এইটা ধরেছিলাম। তার মানে আমাদের এই যে ক্লেমটা, দিস ক্লেম ইজ রাইট, দিস ক্লেম ইজ জাস্টিফাইড। এখানেই লিখছি তাহলে কি পেলাম, therefore elements of A's are distinct মডিউলো n। তার মানে এখানে আমার n খানা ডিস্টিংক্ট এলিমেন্ট আছে মডিউলো n, আবার এই সেটের মধ্যেও আমার n খানা নয় ফাই n খানা, এখানে ফাই n খানা ডিস্টিংক্ট এলিমেন্ট আছে মডিউলো n, আর এখানেও ফাই n খানাই ডিস্টিংক্ট এলিমেন্ট আছে মডিউলো n। এবার এটা আগেও বলেছি, আর একবার বলছি যে ধরো Z4 এর এলিমেন্ট গুলো এখানে লেখো, these are elements of Z4, মানে এখানে এলিমেন্ট গুলো কারা, এখানে all are distinct element মডিউলো 4 আমার এখানে 4 খানা ডিস্টিংক্ট এলিমেন্ট আছে। এবার আমি যদি
এটা ছাড়া অন্য যে কোনো সেট নিই মডিউলো 4 মানে ইন্টিজার সেট মডিউলো 4, যেমন ধরো আমি যদি যেটাতে আমার 4টি ডিস্টিংক্ট এলিমেন্ট আছে সেটা ইনসিওর করতে হবে আগে। মানে আমি এখানে নিতে পারি 7, এরা প্রত্যেকেই ডিস্টিংক্ট, মডিউলো 4 এরা প্রত্যেকেই ডিস্টিংক্ট। তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে যে each of this element is congruent to one unique element of this set। যেমন ধরো এখানে আমার 7 বারটা এখানে কার সঙ্গে ইউনিকলি কনগ্রুয়েন্ট হবে, এখানে ইউনিক এলিমেন্ট কোনটা সেটা 3 বার, 7 বার ইজ কনগ্রুয়েন্ট টু 3 বার, যেহেতু আমরা মডিউলো 4 কনসিডার করছি। 8 বার ইজ কনগ্রুয়েন্ট টু 0 বার, 9 বার is congruent to 1 bar, and 10 bar is congruent to 2 bar। কারণ এখানে আমার 4খানা ডিস্টিংক্ট এলিমেন্ট ছিল, 4খানা ডিস্টিংক্ট এলিমেন্ট মডিউলো 4। এটা আমার হচ্ছে বেসিক যে সেটটা মডিউলো 4 ডিস্টিংক্ট 4খানা এলিমেন্ট, 4খানা ইন্টিজার বলতে পারো মডিউলো 4। তাহলে আমাদের কনক্লুশন হচ্ছে এই সেটের প্রতিটা এলিমেন্ট এই সেটের কোনো একটা ইউনিক এলিমেন্টের সঙ্গে কনগ্রুয়েন্ট হবে। ঠিক আছে, ঠিক সেরকমই এখানে আমার ফাই এন খানা ডিস্টিংক্ট এলিমেন্ট আছে মডিউলো, ফাই এন খানা ডিস্টিংক্ট এলিমেন্ট আছে, এখানেও আমার ফাই এন খানা ডিস্টিংক্ট এলিমেন্ট আছে। তো আমরা যদি মডিউলো এন কনসিডার করি, ফাই এন খানা ডিস্টিংক্ট এলিমেন্ট মডিউলো এন, তাহলে এখানে প্রতিটা এলিমেন্ট এখানকার কোনো না কোনো ইউনিক এলিমেন্টের সঙ্গে কনগ্রুয়েন্ট হবে। ওকে, সো এটা লিখতে পারছি কারণ দুটো সেটেরই কার্ডিনালিটি সমান, সেটা আলাদা করে মেনশন করছি না। এখানে যেহেতু সাবস্ক্রিপ্ট দিয়ে বোঝাই যাচ্ছে যে এই সেটেরও ফাই এন খানা এলিমেন্ট আছে, এই সেটেরও ফাই এন খানা এলিমেন্ট আছে, সেই জন্য এটা আলাদা করে লিখলাম না যে দুটো সেটেরই কার্ডিনালিটি সমান, আর দুটো সেটের মধ্যেই মডিউলো এন আমার ডিস্টিংক্ট এলিমেন্ট আছে, সেই কারণেই কার্ডিনালিটি এটারও ফাই এন এটারও ফাই এন। So each element of AS is congruent to a unique element of S। তার মানে কিরকম, ধরো আমার A1 is congruent to, ধরে নাও আর কি কোনো একটার সঙ্গে যদি হয়, মানে ধরে নাও আমার A3 সঙ্গে হলো মডেল। ওকে, এরকম এখানকার প্রতিটা এলিমেন্ট, তার মানে এই A1 আর অন্য কোনো এলিমেন্টের সঙ্গে কনগ্রুয়েন্ট হতে পারবে না, তা শুধুমাত্র এই A3 এর সঙ্গেই কনগ্রুয়েন্ট হলো। একইভাবে এখানে A2 এখানে কোনো একটা ইউনিক এলিমেন্টের সঙ্গে কনগ্রুয়েন্ট হবে। তো সেই কনগ্রুয়েন্স গুলো আমরা যদি প্রোডাক্ট করি, যেমন ধরো সাপোজ এখানে ধরে নাও A2 কনগ্রুয়েন্ট টু ধরে নাও A5 এর সঙ্গে, এটা কিন্তু প্রুফের মধ্যে লিখবে না, আমি জাস্ট
বোঝানোর জন্য এটা লিখছি যে ধরে নাও A1 টা A3 এর সঙ্গে কনগ্রুয়েন্ট, ধরে নাও A2 টা A5 এর সঙ্গে কনগ্রুয়েন্ট। তাহলে এইভাবে আমি যে পুরো লিস্টটা পাবো এখানে, যে এখানকার AS সেটের প্রতিটা এলিমেন্ট এখানে কার কার সঙ্গে কনগ্রুয়েন্ট, তারপরে সেই কনগ্রুয়েন্ট গুলো আমরা যদি মাল্টিপ্লাই করি, মানে এখানে A1 ইন্টু A2 এইভাবে যদি মাল্টিপ্লাই করি, তাহলে আমরা কি পাবো? Now multiplying these congruences, আমরা মাল্টিপ্লাই করলে এই জিনিসটা পাবো, A1 into A2 into A phi n, A1 A2 up to A phi n mod n। তাহলে এখান থেকে এটা কি ইমপ্লাই করে, এখানে তার মানে আমার কতগুলো A আছে, এখানে A into phi n খানা A আছে, মানে A to the power phi n, এখানে A1 A2 A phi n congruent to A phi n mod n। Now which implies, এখান থেকে আমরা কি পেতে পারি, এখানে দেখো এই দুটো একই জিনিস আছে, তো আমাদের খুব ইচ্ছা করছে এই দুটো জিনিসকে উড়িয়ে দেওয়ার, তাহলেই আমি আমার কাঙ্ক্ষিত কনগ্রুয়েন্সটা পেয়ে যাব। এবং দেখতে হবে এটা ওড়ানো যায় কিনা, এটা ক্যান্সেল করা যায় কিনা। তো একটু আগেই বলছিলাম যে AB কনগ্রুয়েন্ট টু AC মডেল থেকে আমি B কনগ্রুয়েন্ট টু C মডেল তখনই লিখতে পারি যদি A আর N আমার কোপ্রাইম হয়। তো এখানেও একই একটা সেম জিনিস প্রোডাক্ট আছে দুদিকে, তো এটার সঙ্গে আমার N এর GCD 1 হতে হবে, and which is true again from that lemma 2 of note 8 of number theory note number 8 এর lemma 2 তে বলা ছিল যে GCD of ABC is 1 if and only GCD of AB is 1 and GCD of A, C is 1। ওখানে একটু টাইপো ছিল, যে GCD of BC equal to 1 লেখা ছিল, ওটা GCD of A, C equal to 1 হবে স্টেটমেন্টের মধ্যে, প্রুফের মধ্যে ঠিক ছিল। তো সেটাকেই আমরা যদি ইউজ করি, তার মানে ওটা আমার কি দুটোর জন্য দেওয়া ছিল। তো আমি তোমাদের বলেছি যে দুটোর জন্য এরকম এই টাইপের কোনো স্টেটমেন্ট যদি এরকম ট্রু হয়, তাহলে যে কোনো ফাইনাইট সংখ্যক এর জন্য ট্রু হবে। তার মানে আমার ওখানে যেমন GCD of A C আর AB, GCD of AB আর GCD of AC এই দুটো 1 দেওয়া ছিল। তো ওখানে ওই B আর C না হয়ে যদি GCD of A, A1 equal to 1, GCD of A, A2 equal to 1, GCD of A, A3 equal to 1, এইভাবে চলতে চলতে GCD of A, N equal to 1, সেখান থেকে আমরা পাবো যে GCD of A, ওই পুরো প্রোডাক্টটা A1 A2 up to AN equal to 1। ওকে, তো এখান থেকে আমি ডাইরেক্ট লিখতে পারি যে A to the power phi n congruent to 1 mod n, because by lemma 2 of note 8 it follows that GCD of AI, N is 1,
for each I 1 to phi n, that implies that GCD of A1 A2 A phi n comma n equal to 1. So since GCD of A1 A2 A phi n comma n equal to 1, সেই কারণেই আমরা এই লাইন থেকে এই লাইনটা লিখতে পারলাম, and this is the main statement, this one. So Euler theorem is proved by one method. একটা মেথডে প্রুভ হলো, আমি বলেছিলাম প্রুভ করার শুরুতে যে আর একটা মেথডে বলবো, which is group theoretic method. ওকে, সেটা বলে নেওয়া যাক। So phi of n, তো তোমরা আগে থেকে এটার সঙ্গে পরিচিত এবং তোমরা এইভাবে পরিচিত যে phi of n is the order of the group of units of Zn. Zn যে গ্রুপ, সেই গ্রুপের যে Zn টা একটা অ্যাডিটিভ গ্রুপ, তো Zn এর ইউনিট গুলো যদি নেওয়া হয় u of Zn, সেটা একটা মাল্টিপ্লিকেটিভ গ্রুপ। সেই মাল্টিপ্লিকেটিভ গ্রুপের যে অর্ডার সেটা হচ্ছে phi of n, এবং হ্যাঁ এটাই। তো তোমরা এইভাবে phi n টাকে চেনো, তো সেটাকেই আমরা জাস্ট এখানে ইউজ করব তোমাদের জানা জিনিসটা। সো কনসিডার দ্য গ্রুপ অফ ইউনিটস অফ Zn. Consider the group UZn, where UZn denotes the group of units of Zn. Okay. Take an integer a which is coprime to n. তাহলে তোমরা UZn মানে কি জানো? UZn by definition, this is the all those congruence classes, suppose a bar বা b bar, যাতে করে b বারটা 0 বার হতে পারবে না, আর b আর n এর GCD টা 1 হবে, তাই তো? যে কারণে তোমাকে যদি u of Z4 বার করতে বলে, Z4 এর গ্রুপ অফ ইউনিট, তাহলে তার এলিমেন্ট কারা? 1 বার আর 3 বার। ওকে, তো এখানে যেহেতু আমি নিয়েছি এটা এমন একটা ইন্টিজার যে n এর সঙ্গে মিউচুয়ালি প্রাইম, a which is coprime to n, সেই কারণে আমার a বারটা UZn এর একটা এলিমেন্ট হবে, বুঝা গেছে? কারণ এখানে যদিও যেমন u of Z4 যেমন বলছিলাম, u of Z4 মানে তোমার 1 বার আর 3 বার, তো তুমি তো বলতে পারো 1 বার আর 3 বারই তো আছে, তা n এর সঙ্গে যে কোনো মিউচুয়ালি প্রাইম ইন্টিজার নিলে থাকছে? হ্যাঁ, তো থাকছে। তো n এর সঙ্গে মিউচুয়ালি প্রাইম, তুমি এখানে 4 নিয়েছো, Z4, u of Z4 1 বার 3 বার, 4 এর সঙ্গে মিউচুয়ালি প্রাইম যে কোনো ইন্টিজার নাও,
ধরো 13 নিলে 13 is mutually prime to 4 তাহলে and this 13 bar the congruence class of 13 is equal to congruence class of 1. So 13 bar is equal to 1 bar. So 13 bar, yes, 13 bar belongs to E of Z4. Okay, সেই কারণেই আমি এখানে বলতে পারি এখানে যে নিয়েছি যে take an integer a which is coprime to n. So your a bar belongs to, আমি শুরু থেকেই তোমাদের কনগ্রুয়েন্স ক্লাস মানে বার দিয়ে ডিনোট করছি, তো তোমাদের যদি ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে সুবিধা হয় তোমরা থার্ড ব্র্যাকেট দিয়েও দিতে পারো। সো a bar belongs to u of zn। এবার u of zn একটা গ্রুপ আমরা জানি, বলেই দিয়েছি কনসিডার দ্য গ্রুপ অফ ইউনিটস। তো এখানে এই এলিমেন্টার একটা অর্ডার ধরে নাও, সাপোজ যেহেতু গ্রুপটা ফাইনাইট তার এলিমেন্টের অর্ডার ফাইনাইট হবে, সেই কারণে তার একটা ফাইনাইট অর্ডার কে ধরলাম, অর্ডার অফ a bar equal to k। নাও আর এই গ্রুপটার অর্ডার কি, নাও অর্ডার অফ দ্য গ্রুপ Uzn is phi of n। তাহলে আমরা কি জানি, অর্ডার অফ অ্যান এলিমেন্ট ডিভাইডস দ্য অর্ডার অফ দ্য গ্রুপ। অর্ডার অফ অ্যান এলিমেন্ট, একটা গ্রুপের একটা এলিমেন্টের অর্ডার, সেই গ্রুপের অর্ডারকে ভাগ করবে যদি গ্রুপের অর্ডারটা ফাইনাইট হয়। তো এখানে তাই আছে, গ্রুপের অর্ডারটা হচ্ছে phi of n which is finite। তো তার একটা এলিমেন্ট হচ্ছে এবার, সেই কারণে তার যে অর্ডার সেই গ্রুপের অর্ডারকে ভাগ করবে। সো we have k divides phi of n, then there exists some m belongs to z such that phi of n equal to k into m। এবার আমরা কি জানি, এর অর্ডার k মানে কি, a bar whole to the power k is the identity element, Uzn এর আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে 1 bar। এখান থেকে বলা যায় এটা যদি 1 হয় তাহলে এটাও 1 হবে। আচ্ছা এটা 1 কেন, কারণ যেহেতু অর্ডার অফ a bar is 1, সরি অর্ডার অফ a bar is k, সেই কারণে এটা পেলাম। তো a bar whole to the power km is 1 bar। Now what is km? That is phi of n। So a bar whole to the power phi of n মানে a bar কে phi n times multiplication। তো মাল্টিপ্লিকেশনের রুলটা কি, a bar into b bar হচ্ছে ab bar, সেই কারণে এটা আমার এখান থেকে হবে a to the power phi n whole bar is equal to 1 bar। তার মানে কি, আমার দুটো কনগ্রুয়েন্স ক্লাস সমান মানে দে আর কনগ্রুয়েন্ট, এখানে মডিউলো n আছে তাই মডিউলো n হবে, which means a to the power phi n is congruent to 1 model।
and this fruit. You see that we can obtain Fermat's little theorem as a corollary of Euler's theorem. Euler's theorem corollary হিসেবে আমরা ফারমাট লিটল থিওরেমটা পেতে পারি, কারণ এখানে জাস্ট n এর জায়গায় কোনো একটা প্রাইম নাম্বার নিলেই হবে। ওকে, সো Euler থিওরেম আমরা দুভাবে প্রুভ করলাম। এবার মানে আর একটা প্রপার্টিতে যাই Euler পাই ফাংশনের, সেটাও একটা ইম্পর্টেন্ট প্রপার্টি। একটা নাম্বার, একটা আরবিট্রারি নাম্বার চুজ করো, ধরে নাও 6, একটা পজিটিভ নাম্বার চুজ করলে। এবার এর ডিভিজার কারা, 6 কে কোন কোন মানে পজিটিভ ডিভিজার, এর পজিটিভ ডিভিজার কারা? পজিটিভ ডিভিজার গুলো হচ্ছে 1, 2, 3, 6, চারটে ডিভিজার আছে। What is phi of 1? Phi of 1 is 1, phi of 2 1, phi of 3 হচ্ছে 2, is phi of 6, phi of 6 হচ্ছে 2। এবার দেখো 6 কে আমরা এইভাবে লিখতে পারি 1 plus 1 plus 2 plus 2 is equal to phi of 1 plus phi of 2 phi of 3 plus phi of 6। তার মানে মেন আমরা এখানে কি বলতে চাইলাম, কোন একটা যে কোনো একটা পজিটিভ ইন্টিজার নাও, তার পজিটিভ ডিভিজার গুলো দেখো, তাদের যে Euler পাই ফাংশন গুলো হবে তাদের সামটা এই নাম্বারটার সঙ্গে ইকুয়াল হবে। এটা যে কোনো একটা পার্টিকুলার এক্সাম্পলের জন্য দেখালাম, এটা ইন জেনারেল ট্রু। আর একটা এক্সাম্পল নিয়ে দেখতে পারো, একটু বড় নাম্বার নাও, ধরো নিলে 30, তো এর পজিটিভ ডিভিজার কারা 1, 2, 3, 5, 6। আচ্ছা, সুবিধা হয় যদি তুমি প্রাইম ফ্যাক্টর করে নাও এটাকে।
প্রাইম ফ্যাক্টরাইজেশন হচ্ছে 2 into 3 into 5, তার মানে এরা তো থাকবেই, 2 into 3 into 5 তো থাকবেই, তাদের প্রোডাক্ট গুলোও থাকবে, আর 1 আর 30ও থাকবে, যেহেতু 1 একটা পজিটিভ ডিভিশন। সো 1 2 3 5, আর তাদের প্রোডাক্ট গুলো 6, 2 into 3 6, 2 into 5 10, 2 into 5 10, 3 into 5 15, আর আছে 30। এবার এর অয়েলার ফাই ফাংশন কত, এটা যদি ফাই অ্যাপ্লাই করি, সো দিস ইজ 1, this is 1, this is 2, phi of 5 হচ্ছে 4, phi of 6 হচ্ছে 2, phi of 10, so phi of 2 into phi of 5, phi of 2 1, phi of 5 হচ্ছে 4, so this is 4 also, phi of 15, phi of 3 into 5, that means phi of 3 into phi of 5, 2 into 4 means 8, and what is phi of 30, so 1 into 2 into 4, so again 8, এদের সাম 30 হচ্ছে কি দেখো, 1 plus 1 2, 4 8 10 14 22 30, okay, so 30 equal to 1 plus 1 plus 2 plus 4 plus 2 plus 4 plus 8 plus 8, so this is equal to phi of 1 plus phi of 2 plus dot 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 phi of 30. তো এটা ইন জেনারেল প্রুফ করার আগে একটা এই পার্টিকুলার এক্সাম্পল দিয়ে প্রুফ করে দেখাই, যে মানে বেসিক্যালি প্রুফের প্রসেসটা কি, এক্সাম্পল থেকে দেখলে মেন প্রুফটা করতে খুবই সুবিধা হবে। প্রথমে যেটা এখানে করা হয়, এই যে নাম্বারটা নেওয়া হচ্ছে 6, 1 থেকে শুরু করে ওই নাম্বার পর্যন্ত ওই সেটটা নেওয়া হয়। তো এখানে আছে 1 2 এই সেটটা নেওয়া হলো। এবারে পজিটিভ ডিভিজার কারা, বললাম এখানে 1 2 3 আর 6। প্রথম কাজ হচ্ছে এই সেটটাকে পার্টিশন করা, এই সেটটাকে পার্টিশন করা, পার্টিশন মানে কিছু সাবসেটে তাহলে পার্টিশন করতে হবে। এই আমার যদি 6খানা সেটের এলিমেন্টটা হয় 1 থেকে 6 পর্যন্ত, মানে এখানে কিছু সাবসেটে পার্টিশন করতে হবে। সেই সাবসেটগুলোর নাম দেওয়া হচ্ছে এস ডি, ঠিক আছে, যেখানে ডিটা হচ্ছে পজিটিভ ডিভিজার অফ 6। তো এস ডিটা এইভাবে ডিফাইন করা হচ্ছে, one less equal to m less equal to 6, এখানে যেহেতু 6 নিয়েছি তাই 6, such that
জিসিডি অফ এম এন্ড 6 ইজ ডি। তার মানে আমার পজিটিভ ডিভিজার এখানে কি কি আছে? 1 2 3 6। Then what is S1 here? আমি এসডি সেটটাকে এইভাবে ডিফাইন করেছি, সেই সমস্ত ইন্টিজার গুলো যারা 6 থেকে ছোট, পজিটিভ ইন্টিজার 6 থেকে ছোট আর 6 এর সঙ্গে জিসিডি করলে যে ডি দেয়। ওকে, তার মানে আমার S1 যেটা এখানে যদি ডি আমার 1 হয়, কারণ ডি হচ্ছে আমার 6 পজিটিভ ডিভিজার যারা তারা, তাহলে S1 টা হচ্ছে আমার এই সেটটা। হোয়াট ইজ S2? such that এখানে 2 হবে, জিসিডিটা 2। এবার এখানে এটা একটু ট্রিক ইউজ করা হয়, এখানে এই সেটটা অ্যাকচুয়ালি ইজ ইকুয়াল টু দিস সেট। এটা কেন হলো? কারণ আমরা জানি জিসিডি অফ এ আর বি যদি আমার ডি হয়, তাহলে জিসিডি অফ এ বাই ডি বি বাই ডি ইজ 1, ইজ ডিপেন্ড অন এ। তুমি জিজ্ঞেস করবে স্যার এখানে এ বাই ডি বি বাই ডি লিখলাম, এগুলো ফ্র্যাকশন হয়ে যাবে না? তো ফ্র্যাকশন হবে না, কারণ ডিটা তো আমার জিসিডি। ডি জিসিডি মানে ডিটা আমার এ কেও ভাগ করে, বি কেও ভাগ করে, যেহেতু কমন ডিভিজার, এন্ড দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট কমন ডিভিজার। সেই কারণে ডিটা যেহেতু এ কে ভাগ করে, সেই কারণে এ বাই ডি এটাও একটা ইন্টিজার, বি বাই ডি এটাও একটা ইন্টিজার। ওকে, তো এখান থেকে আমরা এটা বলতে পারি, যে কোনো তোমরা এক্সাম্পল নিয়ে দেখতে পারো, যেমন ধরো জিসিডি অফ 10 and 12 is 2. So GCD of 10 by 2 and what is GCD of 10 by 2 মানে 5, 12 by 2 মানে 6 equal to 1. বুঝলে? এরকম যে কোনো এক্সাম্পল নিয়ে এটা চেক করে দেখতে পারো, এবং ইনফ্যাক্ট এটা প্রুভ করেও দেখতে পারো এই রেজাল্টটা। সো আর এই ট্রিকটা এখানে কেন এটা ইকুয়াল টু এই সেটটা নেওয়া হলো সেটা একটু পরেই বুঝতে পারবে। সো দিস ওয়ান, তার মানে এখানে দিস ইজ দ্য সেট যে m/2 হিসাবে যদি ধরা হয়, 1 থেকে 3 এর মধ্যে আছে সেই m/2টা, যাতে করে জিসিডি অফ m/2 and 6/2 is 1. Okay, then what is S3? যেহেতু আমার 3টাও হচ্ছে একটা পজিটিভ ডিভিজন, so 1 তো একইভাবে আমি এই সেটটাকে লিখবো এইভাবে, 1 less equal to m/3 less equal to 6/3, GCD of m/3 6/3 is 1. আর একটা পজিটিভ ডিভিজার পড়ে আছে, সেটা হচ্ছে 6।
তাহলে S6 equal to 1 less equal to M less equal to 6, so that GCD of M6 equal to 6, so this is equal to 1 less equal to M by 6 less equal to 6 by 6, such that GCD of M by 6, 6 by 6 is 1. Okay. এখানে আচ্ছা এই সেটগুলো এখানে তো আমার জানা সেট 6 পর্যন্ত আছে, তাহলে S1 এর মধ্যে কারা আছে তো দেখেই বলে দেওয়া যাবে যে 6 এর থেকে ছোট আর 6 এর সঙ্গে যারা মিউচুয়ালি প্রাইম, তার মানে S1 এর মধ্যে আমার আছে বেসিক্যালি 1 আর 5, তাই না? S2 S2 এর মধ্যে আছে আমার GCD 2 হবে, তার মানে 2 আর 4, GCD 2 হবে। এটা দেখে যেমন বলতে পারো যে S2 এর মধ্যে 2 আর 4 আছে, সেই একইভাবে তুমি এই লাইনটা থেকেও বলতে পারো দিস ইজ অলসো S2, যে সেই সমস্ত M/2 গুলো যারা 1 আর 3 এর মধ্যে আছে বা 3 এর থেকে ছোট পজিটিভ ইন্টিজার যারা 3 এর সঙ্গে মিউচুয়ালি প্রাইম, তো 3 এর থেকে ছোট কারা মিউচুয়ালি প্রাইম? পজিটিভ ইন্টিজার 1 and 2, and if M/2 equal to 1 and 2, then what are M? M/2 যদি 1 আর 2 হয় তাহলে M হচ্ছে 2 and 4, this one S3, GCD 3, that is only one element, that's 3 singleton 3, S6 GCD 6 হবে, so that is 6 itself. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সেটটা কিন্তু পার্টিশনে ভাগ হয়ে গেল। আমার ওই যে সেটটা ছিল একটা S1 S2 S3 S6, এই গোটা সেটটা যদি 1 থেকে 6 পর্যন্ত আমি ন্যাচারাল নাম্বারগুলো ভাবি, তারা এই চারটে ভাগে আমরা ভাগ করে ফেলতে পারলাম, চারটে ডিসজয়েন্ট মিউচুয়ালি ডিসজয়েন্ট সাবসেটের পার্টিশন হিসেবে, মানে সেটটা পার্টিশন হয়ে গেল এই চারটে সাবসেটে। তাহলে এই সেটের নাম্বার অফ এলিমেন্ট তো সহজেই বলে দেওয়া যায় যে আলাদা আলাদা করে এই প্রতিটা পার্টিশনে যতগুলো নাম্বার আছে তাদের সামটা, এখানে যেমন 6টা বোঝাই যাচ্ছে, তো সেটা ইকুয়াল টু আমার S1 এর এলিমেন্ট প্লাস S2 এর এলিমেন্ট প্লাস S3 এর এলিমেন্ট প্লাস S6 এর নাম্বার অফ এলিমেন্ট। এখন S1 এর নাম্বার অফ এলিমেন্ট কারা? S1 এর নাম্বার অফ এলিমেন্ট আগে তোমাদের বলেছি যে হ্যাশট্যাগ দিয়ে আমি
কার্ডিনালিটি বোঝাচ্ছি, ওই সেটে নাম্বার অফ এলিমেন্ট বোঝাচ্ছি। তো S1 এর নাম্বার অফ এলিমেন্ট, so all those numbers less than 6, all those positive integers less than 6, less than equal to 6, which are mutually prime to 6. That means phi of 6. This is phi of 6. স্টুডেন্টের মধ্যে নাম্বার অফ এলিমেন্ট এখানে দুটো বোঝা যাচ্ছে। তো স্টুর মধ্যে নাম্বার অফ এলিমেন্ট দেখো, এই এবার বুঝবে যে এই সেকেন্ড লাইনটা আমরা কেন এখানে লিখেছি। এটা লিখেছি বলে আমি এইটা থেকে বলতে পারি যে এর মধ্যে নাম্বার অফ এলিমেন্ট এটা থেকে কি বোঝা যাচ্ছে, যারা সেই সমস্ত নাম্বারগুলো যারা 3 থেকে ছোট, আর মানে সেই সমস্ত m/2 গুলো যারা 3 থেকে ছোট আর 3 সঙ্গে মিউচুয়ালি প্রাইম, মানে বেসিক্যালি এখানে 3 থেকে ছোট আর 3 সঙ্গে মিউচুয়ালি প্রাইম যতগুলো নাম্বার আছে ততগুলো নাম্বারই এখানে থাকবে। সেই কারণে এটাকে এই ডান দিকে এটা 1 আনার জন্যই এটা এইভাবে করা, কারণ আমার এই জিসিডিটা 1 হলে সেই নাম্বার অফ এলিমেন্টটা আমার জানা, সেই নাম্বার অফ এলিমেন্টটা হচ্ছে ওয়েলার ফাই ফাংশন দিয়ে আমরা পাবো। সেই ওয়েলার ফাই ফাংশন দিয়ে পাওয়ার জন্য আমরা এইভাবে এই সেটটা নিলাম। So this is phi of 6/2. Number of element in S2 is phi of 6/2. Similarly, number of element in S3, so that is phi of 6/3. Number of element in S6, that is phi of 6/6. So clearly number of element in this set 1 to up to 6 is equal to, এটা যেহেতু পার্টিশনে ভাগ হয়েছে সেই কারণে আমরা এইভাবে লিখতে পারি cardinality of this set plus cardinality of this set plus cardinality of this set plus cardinality of this set. That means this is equal to, which means 6 equal to phi of 6, phi of 6/2, phi of 6/3, phi of 6/6, which is equal to এইভাবে লিখে যায় summation phi of d, যেখানে d divides 6. এটা ইকুয়াল টু কি লিখা যায়, দিস ইজ ইকুয়াল টু phi of 6 plus phi of 3 plus phi of 2 equal to that is summation phi of d where d divides 6. Okay, এবার এটা আমরা ইন জেনারেল প্রুভ করব, জাস্ট লাইন বাই লাইন। এখানে এক্সাম্পলটার সাহায্যে যেভাবে করেছিলাম একদম সেই রকম লাইন বাই লাইন আমাদের প্রুফটা হবে। সবার আগে আমরা রেজাল্টটা স্টেট করব, তারপর সেটাকে প্রুভ করব।
So let n be a positive integer, then n equal to summation of phi of d, এখানে phi টা হচ্ছে Euler phi function, and summation over d divides n, না এরকম। ওকে, তো এখানে যেমন শুরু করেছিলাম ওই 1 থেকে 6 পর্যন্ত নাম্বারটা প্রথমে লিস্ট আপ করেছিলাম, এখানেও তাই করব। So consider the set one to up to n. Now let us partition this set into mutually disjoint subsets SD So let us partition this set, কোন সেট, এই 1 to up to n, এই সেটটাকে পার্টিশন করা যাক into mutually disjoint subsets SD, মানে কোন সাবসেটের সাহায্যে পার্টিশন করা হচ্ছে, এই SD সাবসেট গুলোর সাহায্যে এটাকে পার্টিশন করা হচ্ছে, যেখানে SD সাবসেটটা হচ্ছে এইভাবে ডিফাইন্ড, SD equal to so all those m between 1 and n such that GCD of m and n equal to d, একদম আগের এক্সাম্পলে যেভাবে করেছিলাম। তো এইটাকেই আমরা লিখতে পারি this set is equal to m by d, this equal to n by d, such that GCD of m by d n by d equal to 1, তো m by d n by d equal to 1, এটা d আছে। এবার দেখো, তার মানে এবার এখান থেকে আমরা লিখতে পারি এবার, সো যেহেতু পার্টিশন করা যাচ্ছে, সো cardinality of the set 1 to up to n is equal to সামেশন, কি বলা যায়, এই পার্টিশন গুলোর মধ্যে, এই সাবসেট গুলোর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে প্রতিটা পার্টিশনের মধ্যে, তাদের নাম্বার অফ এলিমেন্টের সাম গুলো, তার মানে কার্ডিনালিটি অফ SD, যেখানে d divides n, so this is equal to সামেশনটা বোঝা যাচ্ছে তো, সামেশন কার্ডিনালিটি অফ দ্য সেট SD, যেখানে d সামেশন ওভার কোন d গুলো, দোজ পজিটিভ ডিভিজনস ডিভাইডিং n, যেমন 6 এর ক্ষেত্রে 1 2 3 6 ছিল, এখানে যেমন এটা কার্ডিনালিটি অফ S1 প্লাস কার্ডিনালিটি অফ S2 প্লাস কার্ডিনালিটি অফ S3 প্লাস এটা 6 হবে কার্ডিনালিটি অফ S6, এখানে সেই একই রকম, জাস্ট এখানে সামেশন দিয়ে দিচ্ছি। তাহলে এই SD এর কার্ডিনালিটি কত, SD এর মধ্যে নাম্বার অফ এলিমেন্ট, সো দিস ইজ ইকুয়াল টু SD এর মধ্যে নাম্বার অফ এলিমেন্ট, SD হচ্ছে এই সেটটা, তার মানে
n বাই ডি এর থেকে ছোট আর n বাই ডি এর সঙ্গে মিউচুয়ালি প্রাইম, সেই সমস্ত নাম্বারগুলো। সো n বাই ডি এর সঙ্গে মিউচুয়ালি প্রাইম কতগুলো নাম্বার আছে? phi of n by d. So this is phi of n by d, যেখানে d divides n। এবার দেখো আমি এই সামেশনটা এইভাবে লেখা, আর এই n by d কোনটা বলো তো? এই লাইনটা। এখানে এই সামেশন phi of n by d, d divides n, সেটা হচ্ছে এই লাইনটা। আমার n টা হচ্ছে 6 ছিল। সো এখানে নিচে ডিভিজার গুলো ছিল 6/1, 6/2, 6/3, 6/6। সো দিস ইজ দিস লাইন। তারপরের লাইনে আমরা কিন্তু যে ক্যালকুলেট করে যেটা পেলাম সেটা কিন্তু সামেশন phi of d হয়ে যাচ্ছে, ঠিক আছে? আলটিমেটলি সামেশন phi of d হয়ে যাচ্ছে, মানে সেই কারণে এখান থেকে আমি এটা লিখতে পারি দিস ইজ ইকুয়াল টু সামেশন phi of d বেসিক্যালি d divides n। মানে তুমি এখানে এইটা লেখা যা আর এটা লেখাও তাই। সো আলটিমেটলি আমরা কিন্তু পেয়ে গেলাম রেজাল্টটা। আচ্ছা, এখানে আর একটা লাইন বাকি আছে জাস্ট, যে কার্ডিনালিটি অফ দিস সেট, একটা লাইন জুড়ে দেওয়া যায়। Hence n equal to, যেহেতু এই সেটের কার্ডিনালিটি হচ্ছে n, n equal to summation phi of d, summation over all those d dividing n. Okay, so আজকে এই পর্যন্তই থাক।